আজকে আমরা আলোচনা করব দ্য বায়োগ্রাফি অফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা বীর বাহাদুর ছিলেন তিনি, তার জীবনটা কেমন ছিল, তার লাইফস্টাইল কেমন ছিল, তিনি তার লাইফকে কেমন করে লিড করেছেন, তিনি কতটা শক্তিশালী বাহাদুর ছিলেন, তার জীবন থেকে আমাদের শিক্ষা কি আছে, করণীয় কি আছে, আমরা আজকে জানার চেষ্টা করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি হচ্ছে আবু তুরাব। আবু তুরাব মানে হচ্ছে মাটির পিতা। এবং তার বাবার নাম হচ্ছে আবু তালেব, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, এবং তার মাতার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম। এবং তিনি এমন একজন সাহাবী, দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতেই দিয়েছেন, তাদের ভিতরে একজন অন্যতম সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি নবীজির একমাত্র আদরের মেয়ে, কলিজার টুকরা ফাতেমার জামাই। সুবহানাল্লাহ পড়বেন না? এবং তার বংশ থেকে দুটি সন্তানের খোঁজ আমরা পাই, যারা হচ্ছেন আল হাসান ওয়াল হুসাইন। তারা দুইজন হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তার সন্তান হাসান এবং হুসাইন দুইজন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। পড়েন সুবহানাল্লাহ। তবে সাহাবায়ে কেরামদের মাঝে রাগী সাহাবীর নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বেশি রাগী ছিলেন, অনেক বেশি তার ক্রোধ ছিল, গরম ছিল অনেক বেশি। তবে সাহাবায়ে কেরামদের মাঝে যাকে বলা হয় সিংহ, বাঘ, আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ, সবচেয়ে বীর বাহাদুর শক্তিশালী, তার নাম হচ্ছে শেরে খোদা আসাদুল্লাহি আল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। তার বাহাদুরি কত বেশি, তার শক্তি, তার ভেতরের যে অসম্ভব পাওয়ার, এটা কত বেশি, এটা বোঝার জন্য আমরা কিছু ঘটনা জানার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করলেন। মুসলিমদের অবস্থান খুবই শক্ত হয়ে গেল। মুসলমানদের আর্থিক অবস্থা, শক্তির দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, ক্ষমতার দিক থেকে মুসলমানরা সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেল। পক্ষান্তরে কাফেরদের পরাজয় হওয়ার কারণে কাফেররা পিছিয়ে পড়ল, কাফেররা দুর্বল হয়ে পড়ল। তো কাফেরদের তো ভেতরে জ্বালা আর যন্ত্রণা, মুসলমানদের অগ্রগতি কেমনে আটকে দেওয়া যায়, র্যাপিড গ্রোথ, তারা এটা সহ্য করতে পারছিল না। যে কেমনে সহ্য করব আমরা, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা মুসলিমদের আজকে বিজয় হওয়ার কারণে সব শেষ হয়ে গেছে। এবার তারা they started to make new plan, সুন্দর করে একদম সকলে বসে শুরু করলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কেমনে মুসলমানদেরকে আবার দমিয়ে দেওয়া যায়। তারা এবার চিন্তা করলো তারা মদিনায় অ্যাটাক করবে, সমস্ত লস্কর নিয়ে, বাহিনী নিয়ে মদিনায় অ্যাটাক করবে। তো এই খবরটা নবীজির কানে পৌঁছে গেল যে কাফেররা মদিনায় আক্রমণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো সাহাবায়ে কেরাম থেকে নবীজি একটা বিশাল বড় পরামর্শ নিলেন, সবাইকে এক জায়গায় ডেকে বিশাল বড় একটা পরামর্শের জন্য একটা সভা করলেন, যে আমরা কেমন করে কাফেরদের এই মোকাবেলা করতে পারি, তাদের ষড়যন্ত্রকে আমরা কেমন করে রুখে দিতে পারি, এটা আমাদের প্ল্যান করতে হবে। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিল যে এইটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়। তো একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্ল্যান হচ্ছে মদিনায় আসার রাস্তা হচ্ছে মোট 4টা, তার মাঝে 3 দিক থেকে মদিনা বেষ্টিত করা, পুরোটাই ঘেরা, রাস্তা মাত্র একটা। বলেন সবাই কয়টা? রাস্তা একটা, বাদ বাকি 3টা রাস্তা হচ্ছে বেষ্টিত। অর্থাৎ মদিনায় প্রবেশ করতে চাইলে রাস্তা বা রোড ওপেন আছে মাত্র কয়টা যুবক ভাইরা? জাস্ট একটা রাস্তা ওপেন। তো উনি বললেন, আমরা যদি একটা এই রাস্তাতে বিশাল বড় কূপ খনন করি, বিশাল চওড়া, তবে কি হবে, কাফেররা যখন অ্যাটাক করতে আসবে তারা খনন দেখে, কূপ দেখে, এই কূপের গভীরতা দেখে তারা আমাদেরকে অ্যাটাক করতে আসবে, তারা ফিরে যাবে। নবীজি বলেন, তাই তো, কথা তো ঠিক আছে। তো ঠিক আছে, তাই করা হোক, বিশাল বড় একটা খন্দক করা হোক, বিশাল বড় একটা লম্বা চওড়া রাস্তা মেপে খন্দক করা হোক, একদম কূপের মতো খনন করা হবে, 4 মিটার গভীরের।
তাই করা হলো। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা লম্বা করে গর্ত করা হলো এবং প্রায় এটা 4.5 মিটার গভীর বিশাল লম্বা রাস্তা একটা খনন করা হলো। এরকম লম্বা ভাবে কূপ খনন করা হলো, চওড়া খাল। এটাকে আমরা বাংলা ভাষায় বলি খাল। বলুন তো সবাই কি বলি আমরা এটাকে? লম্বা খাল। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল লম্বা খাল তৈরি করা হলো এবং কাফেরদের সর্দারের নাম ছিল আবু সুফিয়ান। সে সমস্ত লস্কর নিয়ে মদিনায় অ্যাটাক করতে আসলো এবং কাফেরদের সর্দার সবচেয়ে বীর পালোয়ান, ওই যুগের শ্রেষ্ঠ বীর, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। সেই যুগের সবচেয়ে বড় পালোয়ান ছিল সে, তাকে সবাই ভয় পেত। ইভেন তাকে স্বয়ং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেত। এতটা বাহাদুর, এতটা বড় পালোয়ান সে ছিল। তারা যখন অ্যাটাক করতে আসলো মদিনার উপরে, এসে দেখলো বিশাল লম্বা একটা খাল খনন করা। অ্যাটাক কেমনে করবে? এখন তো অ্যাটাক করা যাবে না। তারা চুপ করে বসে থাকলো যে কেমনে অ্যাটাক করে প্ল্যান করি আমরা। একদিন যায়, 2 দিন যায়, কোনো প্ল্যান বের হয় না, রাস্তা বের হয় না, কেমনে অ্যাটাক করবে তারা। এবার আমর বিন মারহাব দাঁড়িয়ে গিয়েছে, বলছে শোনো হে আমার লস্কররা, শোনো হে সৈন্যরা, শোনো, আমাদেরকে রুখে দেওয়ার জন্য এই বিশাল লম্বা খাল খনন করা হয়েছে, এটা আমাদের জন্য অপমান। এই অপমান আমি সহ্য করতেই পারবো না, অসম্ভব। আমি এখন নিজে একা, কাউকে আমার লাগবে না, আমি একা এই খাল পার হয়ে সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব, কাউকে আমার দরকার নেই। সঙ্গে সঙ্গে আমর ইবনে মারহাব ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে পুরো 5.5 কিলোমিটার রাস্তা লম্বা সে একাই পার হয়েছে খাল দিয়ে। এবং মদিনায় যখন সে ঢুকেছে, তার পুরো দেহে লোহার পোশাক দ্বারা তার দেহটা বেষ্টিত এবং তার হাতে আছে বিশাল লম্বা একটা তরবারি। এবং সে মদিনায় ঢুকেই তার গলার সমস্ত শক্তিকে এক করে ডাক দিয়ে বলছে, হে মুসলমানদের বাচ্চারা, কে কোথায় আছিস? বের হয়ে আয়, তোরা জানা যাবি সবাই মিলে। তোরা কি শহীদ হতে চাস না কেউ? আয়, বের হয়ে আয়, আমার মোকাবেলা কে করতে পারিস? বের হয়ে আয়। তো সাহাবা একরাম এক হয়ে গিয়েছে, বারবার ডাকছে, কে আছে, কে আছে, বের হয়ে আয়। তো ওমরে ফারুকের মতো সাহাবী চুপচাপ বসে আছে, যাচ্ছে না মোকাবেলা করবার জন্য। তো নবীজি বলছে, কেউ কি নেই তোমাদের মাঝে যে মোকাবেলা করবে এই আমর বিন মারহাবকে? কেউ হাত তুলছে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি যা মোকাবেলা করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, খবরদার, না না না, তোমার বয়স হচ্ছে মাত্র 23। বয়স কত? 23। বাট বাহাদুর হচ্ছে 35 বছর যুবকের মতো। সুবহানাল্লাহ পড়ার সময় বলছে, না না, তুমি জাস্ট ইউ আর জাস্ট 23 ইয়ার্স ওল্ড, তোমার যাওয়ার প্রয়োজনে থামো। আলী স্টপ। আলী বসে গিয়েছে, নবীর অর্ডার অমান্য করা যাবে না। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আর কেউ কি আছে নাকি যে আমর বিন মারহাবকে প্রতিহত করবে? কেউ একজন দাঁড়াও। কেউ দাঁড়ায় না। কেউ কি আছে? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। এক সাহাবী বলছে, রাসূলুল্লাহ, আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না? এ তো সেই পালোয়ান, যেই পালোয়ান এক হাতে ঘোড়ার রশি ধরে, এক হাতে উটের রশি ধরে, আর এক হাত দিয়ে সে তার শত্রুর কল্লাকে ঘাট থেকে আলাদা করে দেয়। শুধু সেই পালোয়ান, কেউ পারবে না মোকাবেলা করতে। কেউ কি নাই? একজন দাঁড়াও। এবার আলী দাঁড়িয়ে গিয়েছে, নবীজি আমাকে দেন সুযোগটা, আমি প্রতিহত করবো ইনশাআল্লাহ। বলছে, না না, বসো বসো বসো, তোমার বয়স খুবই কম, তুমি বসো। মাথায় রাখবেন, আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের ঝাল বেশি। বাস্তবতা কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে। অনেক সময় দেখবেন মানুষ ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি। মানুষ দেখতে খুবই নর্মাল কিন্তু কাজ করে খুবই সাধারণ না, অসাধারণ কাজ, ঠিক কিনা বলেন? তো নবীজি 2 বার বসায় দিয়েছে। এবার আমর বিন মারহাব দেখছে কেউ আসছে না। এবার তো সে নিজেকে বিজয় ভাবে দাবি করছে যে আমি তো বিজয় হয়ে গেছি, আজকে আমার জয় সুনিশ্চিত। তোরা সব কাপুরুষের দল, তোদের মাঝে কোনো বীর বাহাদুর নাই, কেউ শহীদ হতে চায় না, কেউ জান্নাতের সুঘ্রাণ পেতে চায় না, আমি আজকে বিজয়। নবীজি এবার লাস্ট টাইম বলছেন, কেউ কি নেই যে মারহাবকে তোমরা প্রতিহত করতে পারবে? কোনো সাহাবী একজনও নাই। এবার শেষমেশ আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা হাত তুলছেন, নবীজি আমি আছি, আমি যাবো ইনশাআল্লাহ। তো যখন তার হাতে তরবারি ছিল, সেই তরবারির নাম হচ্ছে জুলফিকার। বললেন, যাও তুমি গিয়ে প্রতিহত করো, দেখো আমরা দেখবো যে তুমি কেমন ভাবে তাকে মোকাবেলা করছো। এবার আলী তার সামনে আসছে মারহাবের,
মারহাব বলছে মান্নাংতা, তুমি কে? বলছে আনা আলী, আমার নাম হচ্ছে আলী। আলী? আলী বিন আব্দুল মুত্তালিব? তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে আলী? বলছে না না, আমি হচ্ছি আলী বিন আবি তালেব, বাবার নাম হচ্ছে আবু তালেব। বলছো ও, তুমি তোমার ভাতিজা হও, আমি তোমার চাচার বয়সী, খবরদার যাও যাও যাও। এই ছোট্ট মানুষকে মেরে আমি কি করব? আমার তো একটা ব্যক্তিত্ব আছে, তোমাকে মারা আমার শোভায় পায় না, যাও 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 যাও। বড় কাউকে পাঠাও, বড় পালোয়ানকে পাঠাও, যার সঙ্গে যুদ্ধ করা আমার জন্য শোভা পায় আর ব্যক্তিত্বের সঙ্গে যায়। আরে বলছে তুমি কাকে কি বলছো? তুমি কি আমাকে চেনো? আমি হচ্ছি সেই বাহাদুর যাকে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের জন্য সিংহ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমর বিন মারহাব তাও ধৈর্য আছে, বলছে না ভাই, তোমাকে আমি মারবো না, তুমি আমার ভাতিজা হও, চলে যাও এখান থেকে, তোমার সাথে আমার কোনো মারামারি নাই। কিন্তু আলী যায় না, আলী বলছে আমি যুদ্ধ করেই ছাড়বো। এবার আমর বিন মারহাব বলছে তুমি কি তোমার সন্তানকে ইয়াতীম বানাতে চাও? তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও? তুমি কি তোমার বউকে বিধবা বানাতে চাও? আলী আলী বলছে তুমি কাকে ভয় দেখাও? তোমার এই কথায় ভয় পাবে কাফের এবং মুশরিকরা। যার হৃদয়ে কালেমা আছে সে তোমার মতো কাফের কথায় ভয় পাবে না, ঠিক কিনা বলেন? এবার আমর বিন মারহাব বলছে তাই নাকি, তাহলে চলো লেটস প্লে টুগেদার, খেলা হবে তোমার সাথে আমার, দেখা যাক কে পারে। তো আমর বিন মারহাব বলছে আসো, তুমি আমাকে অ্যাটাক করো আগে, আমার উপর তুমি আগে তরবারি চালাও। তো আলী বলছে ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষায় ডিফেন্স। কেউ তোমাকে আক্রমণ করলে তুমি তাকে আক্রমণ করবা, আমি একবারই আক্রমণ করতে পারবো না, তুমি আমাকে আগে অ্যাটাক করো। এবার আমর বিন মারহাব তার তরবারির সমস্ত শক্তিকে এক করে উঁচুতে উঠে আলীর ঠিক ঘাড় বরাবর তার তরবারি দিয়ে আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত রণকৌশল দিয়ে, যুদ্ধের কৌশল দিয়ে, মোকাবেলার কৌশল দিয়ে, তার ঢাল দিয়ে তার তরবারির আঘাতকে তিনি প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমর বিন মারহাব বলছে এবার তোমার পালা আলী, এবার তোমার আঘাতের পালা, এবার তুমি আমাকে আঘাত করো। হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার দিয়ে আঘাত করেছেন, একটা আঘাত এতটা উঁচুতে গিয়ে এতটা শক্তি দিয়ে তিনি করেছেন। আমর বিন মারহাবের পুরো দেহ ছিল লোহা দ্বারা বেষ্টিত, পোশাক ছিল লোহা, এবং তার হাতে ছিল বিশাল গোল একটা লোহার ঢালা। যখন সে আঘাত করেছে, আলীর আঘাত এতটা শক্তিশালী ছিল, হাদিসে আসছে আমর বিন মারহাবের ঢাল কেটে, তার পোশাকের লোহার অংশ কেটে তার ঘাড় মাথা সব এক কোপে আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। ছোট মরিচের ঝাঁজ বেশি যুবক ভাইয়েরা, এক কোপে আমর বিন মারহাব বিচ্ছিন্ন করে দিয়েছে একেবারে। এবার নবীজি বলছেন তুমি শুধু আলী নও, তুমি হচ্ছে আসাদুল্লাহ আল গালিব, তুমি হচ্ছে আল্লাহর সিংহ, তুমি হচ্ছে আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ। আরো তো কথা বাকি আছে, যখন তিনি মেরে ফেলেছেন তাকে কল্লা একদম আলাদা করে দিয়েছে একেবারে ঘাট থেকে, এবং মারার পরে তার বুকের উপরে পা তুলছে আলী। আমর বিন মারহাবের বুকের উপরে পা তুলে বলছে এই কাফের, এই মুশরিক, তুই কাকে ভয় দেখাস? তুই কার সঙ্গে লড়তে চাস? তুই তো পূজারি হচ্ছিস মূর্তির, আর আমি কোন মূর্তির পূজারি নই, আমি হচ্ছে রব্বে কাবা মুহাম্মদের পূজারি। আমি সুবহানাল্লাহ পড়েন সবাই, আমি সেই নবীর পূজারি, আমি তো সে আল্লাহর গোলাম, আমি তোকে ভয় কেন করবো? আমি তাহলে বোঝা গেল তার শক্তি, তার বাহাদুরি কম ছিল না বেশি? যুবক ভাই বন্ধু সবাই আপনারা, অনেক বেশি। আল্লাহ আমাদের সবাইকে এরকম বীর পালোয়ান হয়ে থাকার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমার তো মনে হয় আমাদের এই পুরো পৃথিবীতে প্রত্যেকটা দেশে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, মার খায়, শেষ অধপতনের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের সংখ্যা অনেক বেশি, বাট ইমান অনেক কম। প্রায় আমি বলি আমাদের কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি দরকার আমাদের খুবই কম। আমাদের সংখ্যা হয়ে গেছে বেশি, কোয়ালিটি হয়ে গেছে কম। আলীর মতো যদি কয়েকজন সাহাবী আজকে দুনিয়ায় থাকতো, একজন হলে পুরো বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলে? এরকম সাহস লাগবে, শক্তি লাগবে যুবক ভাইয়েরা। আল্লাহ আমাদের সবাইকে বীর পালোয়ান হওয়ার, বীর শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ কত বেশি ছিল।
তার আদল কত সুন্দর ছিল। ওনার তরবারি ছিল খুব দামি তরবারি, প্রত্যেকটা রাজার, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর স্পেশাল তরবারি থাকতো সে সময়। তো এটা একসময় হারিয়ে যায়। তো উনি খোঁজার জন্য বের হয়ে দেখছেন যে সেই তরবারিটা একজন লোক বাজারে বিক্রি করছে। ভালো করে বুঝবেন, এটা একটা শিক্ষা আছে যে ইনসাফ কাকে বলে, ইনসাফ ন্যায়পরায়ণতা কাকে বলে। তো উনি দৌড় দিয়ে বলেন, এই ভাই আপনি কেন বিক্রি করছেন এই তরবারি, এটা তো আমার তরবারি। আর যে বিক্রি করছিল সে হচ্ছে মুসলমান নয়, সে একজন ইহুদি। তো ইহুদি বলল যে কি বলছেন আপনি, এটা তো আমার তরবারি। বাট তরবারি তো ইহুদির নয়, এটা হচ্ছে কার তরবারি যুবক ভাইয়েরা? আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি এটা। তো উনি বলছেন যে তাহলে চলো আমরা বিচার দায়ের করি, দেখা যাক কার তরবারি এটা দাঁড়ায়। তো সেই সময়ে বিচার দায়ের করা হলো আদালতে। যখন জজ বললেন, বিচারক বললেন যে তরবারিটা আসলে কার, আলী কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা, তৎকালীন সময়ে সেই যুগের প্রধানমন্ত্রী কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বিচার দায়ের করেছেন জজ কোর্টে যে এটা আমার, আর ইহুদি বলছে এটা আমার। তো বিচারপতি বলছেন যে আচ্ছা এটা যে আপনার তরবারি, এটার সাক্ষী কে আছে? তো উনি বলছেন সাক্ষী আছে আমার ছেলে হাসান, আর এক সাক্ষী হচ্ছে আমার গোলাম অমক, দুজনকে নিয়ে আসছে, সাক্ষী দিয়েছে। তখন বিচারপতি বলছেন যে আমার পক্ষে সম্ভব নয় এই তরবারি আপনাকে দেওয়া, কারণ মাথায় রাখবেন ইসলামের নিয়ম হচ্ছে বাবার পক্ষে ছেলের সাক্ষী এবং মালিকের পক্ষে গোলামের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। মনে করেন সাহেব বাজারে মারামারি লাগছে রাজশাহীতে, আমার পক্ষের লোক, আমার ড্রাইভার, আমার সহকারী, আমার যারা সবাই, আমি ভুল করলে বলবো না না ভাই কোনো ভুল করে নাই, আমার পক্ষের লোক। তার মানে বোঝা যায় কি আপন লোকরা পক্ষে সাক্ষী দিবে, এটা খুবই সাধারণ ব্যাপার। তো ইসলামের নিয়ম হচ্ছে বাবার পক্ষে ছেলের সাক্ষী, মালিকের পক্ষে গোলামের সাক্ষী, এটা ইসলামে কবুল নয়, গ্রহণযোগ্য নয়। তো আলী বলছে যেহেতু আপনি কথা ঠিকই বলেছেন, তবে ছোট্ট একটা কথা আমি আপনাকে বলবো। আচ্ছা হাসান তো হচ্ছে এমন একজন ছেলে যার ব্যাপার নবীজি নিজেই বলেছেন তিনি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, আপনি কি তার কথা বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? বলছে আমি তো বিশ্বাস করি, বাট আমার বিশ্বাস আর ইসলামের নিয়ম তো এক হতে পারে না। আমার ইসলাম আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে বাবার পক্ষে সন্তানের সাক্ষী কবুল হবে না। এবার আলী বললেন আপনার কথা আমার সুন্দর পছন্দ হয়েছে, কারণ আপনি ইনসাফ কায়েম করতে গিয়ে রাজা বাদশা দেখেন নাই, যার পক্ষে রায় ইসলাম আপনাকে দিয়েছে আপনি তাকেই রায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ইহুদি সে তো জানেই যে তরবারি তো এটা আমার না, এটা তোমার তরবারি। কিন্তু ইসলামের এই সুন্দর বিধান দেখে, এত সুন্দর স্যারেন্ডার দেখে যে আলী চাইলে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর তরবারি নিতে পারে না, অর্থে জোর করে পারে কি পারে না? একটা অর্ডার যে আমার অত, এটা আমাকে দিবি না মানে তুই তোর খবর আছে আজকে, দিবি না মানে দিতে বাধ্য। বাট তিনি তা করেন না। এই সৌন্দর্য দেখে ওই ইহুদি ওই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইনসাফ, ইনসাফ করতে হবে। আপনি যত বড় হন, ইনসাফ না করতে পারলে আপনি মানুষের কাতারে শামিল হবেন না, ঠিক কিনা বলেন? এবার আসুন আমরা শুনি আলীর সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা সুন্দর স্টোরি, ঘটনা। আপনি সবাই বিরক্ত হয়েছেন নাকি যুবক ভাইয়েরা? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাদিসে আসছে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। সবাই আমার চোখে চোখ রাখবেন। ঘুম থেকে স্বপ্ন দেখছেন যে নবীর পেছনে নামাজ পড়লেন, ফজরের নামাজটা, এটা আমি প্রায় মাহফিলে বলেছি। তো নামাজ পড়ার পরে উনি বাহিরে বের হয়েছেন, দেখছেন একজন বুড়ি মহিলা ছোট্ট একটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাত্রে কয়েকটা খেজুর আছে। কি আছে যুবক ভাইয়েরা? খেজুর আছে। তো উনি বললেন যে শোনো আলী, এই খেজুরগুলো তুমি নবীকে গিয়ে দাও এবং বলো এটা একটি বুড়ি মহিলা দিয়েছেন, এবং উনি দোয়া চেয়েছেন যেন বাগানে আরো বেশি খেজুর প্রতিদিন আসতে থাকে, আল্লাহ যেন দান করে। তো তিনি তাই করেছেন, খেজুরের পাত্র নিয়ে এসে নবীকে বলছেন নবীজি এই খেজুরটা বুড়ি মহিলা দিয়েছে, আপনাকেও খেতে বলেছে, সাহাবা একরামদের মাঝেও বন্টন করতে বলেছে। খেজুরের পাত্র নবীজি নিলেন, নিজে একটা খেলেন, আলীকে একটা দিলেন। আলী বলেছেন খেজুরের স্বাদ এত বেশি ছিল, আমি যখন ঘুম থেকে উঠেছি ওই খেজুরের স্বাদ আমার মুখে তখনও লেগেছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো এত স্বাদ দেখে সে বলছে ইয়া রাসূলুল্লাহ জিদনি তামরাতান উখরা, গিভ মি অন পিস মোর,
আমাকে আর এক পিস দেন, এ তো বড় সুস্বাদু। এ কথা বলেই ঘুম ভেঙে গেছে, নবীজি তাকে একটা কিছু দেয় নাই। তো তখন তিনি ঘুম থেকে উঠে আবার গিয়েছেন মসজিদে নববীতে নামাজ পড়বার জন্য। তো নবী তো ওয়াফাত করেছেন, নবী তো মৃত্যুবরণ হয়ে গিয়েছে, নবী তো দুনিয়াতে চলে গেছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, ওয়াফাত হয়ে গিয়েছে। তো নবীজির জায়গায় মুসল্লা দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি গিয়ে ফজরের নামাজ পড়েছেন। নামাজ পড়েই মাসনুন দোয়াগুলো পড়তে পড়তে বের হচ্ছেন। যখনই বের হয়েছেন দেখছেন স্বপ্নে যেমন দেখেছেন ঠিক তেমন ভাবেই একজন বৃদ্ধা মহিলা বাহিরে দাঁড়িয়ে আছে। দেখ তার হাতে একটা পাত্রও আছে, খেজুরও আছে। উনি অবাক হলেন, কিরে স্বপ্নে দেখলাম এইটা সঙ্গে সঙ্গে মিলে গেল, যা দেখলাম তাই হয়ে গেল। এবার তিনি পাত্র নিয়ে আসছেন নবীজির কাছে, রাসূলুল্লাহ না, নবীর কাছে না, ওমরের কাছে। ইয়া ওমর, অমক বুড়ি এই খেজুরগুলো দিয়েছে, আপনাকে খেতে বলেছে, সাহাবা একরামদের মাঝে বন্টন করতে বলেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের টুকরাটা নিয়ে নিজে একটু খেলেন, আলীকে একটু দিলেন, এত স্বাদ। এবার আলী বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, এত স্বাদ এইটা, আমাকে আর এক টুকরা দেন খেজুর, আমার খুব ভালো লাগতেছে খাইতে। এবার ওমর ফারুক বলছে, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, যদি আল্লাহর হাবিব তোমাকে এক টুকরা বাড়ায় দিত তাহলে আমি ওমর তোমাকে আজকে এক টুকরা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আলী তো অবাক, বলছে, ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন আহিয়া রুইয়া আম গায়বুন ইত্তালা'তা আলাইহা, আপনি গায়েব জানেন নাকি, নাকি আপনাকে স্বপ্নে বলা হয়েছে, আপনি জানেন কেমনে যে আমাকে নবীজি খেজুর আর বেশি বাড়ায় দেন নাই? তখন তিনি বললেন, একটা উত্তর দিলেন যে ঈমান, আমাদের হৃদয় ঈমান, বলেন তো সবাই, আছে না নাই? শুনে না, জোরে বলেন, আছে না নাই? উনি বললেন, ওয়ালাকিন, যখনই কোনো বান্দা তার ঈমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে যায় তখন সে ইয়ারা বিনুরিল্লাহ, তখন সে আল্লাহর নূর দিয়েই সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি কোনো গায়েবও জানি না, আমি কোনো স্বপ্নও দেখি নাই, বাট আমার ঈমানের নূরই আমাকে এই খবরটা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে বোঝা গেল যেই বন্ধুর মাঝে ঈমান আছে, যেই বন্ধুর মাঝে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা দরকার। যুবক ভাইরা, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এমন বন্ধু চুজ করার তৌফিক দান করুক। সকলেই আমরা পড়ছি আমিন। এবার আসুন আমরা পারিবারিক জীবনে যাওয়ার চেষ্টা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক জীবনটা কেমন ছিল, এটা শেষ হলে আমাদের ওয়াজটা আজকে শেষ হয়ে যাবে, তবে একটু লম্বা হবে। আমি চাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আদবের সাথে, ভদ্রতার সাথে শুনবেন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন। বলেন তো সবাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম কি ছিল? কি বলবেন তো সবাই দেখি, যুবক ভাইয়েরা? ফাতেমা। বলেন তো সবাই, নাম ছিল কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়েটা কেমনে হয় একদম শর্টকাটে বলছি, প্রেসাইজলি বলছি। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে যায়, সর্বপ্রথম ফাতেমাকে বিয়ে করার জন্য কয়েকজন সাহাবী প্রস্তাব নিয়ে আসেন বিয়ে করার জন্য। তার মাঝে একজন ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করতে চাই, আপনার মতামত জানতে চাই। নবীজি মাথাকে নিচু করলেন, কোনো জবাব দিলেন না, একদম চুপচাপ। ইয়েস বললেন না, নো বললেন না, ইয়েস না নো, চুপচাপ। এরকম তিনজন সাহাবী আসছেন, সবার ক্ষেত্রে নবীজির মাথা নিচু ছিল, চুপচাপ, নো আনসার, নো রিপ্লাই, নো জবাব, কোনো উত্তর নাই। তো তিনজন বুঝে গিয়েছে যে আমাদের প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেড, এটা গ্রহণযোগ্য হয় নাই, এটা নবীজি কবুল করেন নাই। তো অনেক লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন অ্যারাবিক ওয়ার্ল্ড। সবচেয়ে ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, যার সম্পত্তি যদি আমি দেশের হিসাব করি, বাংলাদেশের হিসাব করি, কয়েক হাজার ডলারের, কয়েক হাজার টাকার মালিক সে ছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সে হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তাও বলছে, আলী, সবাই তো রিজেক্ট খাইছে, কারো বিয়ে তো নবীজি কবুল করলেন না, প্রস্তাব তো কবুল করলেন না, তুমি যাও, তোমার মধ্যে একটা গুণ আছে, তুমি খুব ভালো ছেলে,
কোয়ালিফাইড ছেলে, আমার বিশ্বাস তোমার প্রস্তাবটা নবীজি ফিরিয়ে দিবে না, যাও প্রস্তাব দাও। তো বন্ধুর থেকে মোটিভেট হয়ে আলী এবার নবীর কাছে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক লম্বা, আবারও বলছি, প্রেসাইজলি বলছি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, সোজা সাপটা কথা। নবীজি আগেও বলেছেন, যখনই কোনো প্রস্তাব, নবীজি কোনো কথা নাই, চুপচাপ একদম মাথা নিচের দিকে। বাট আলী যখন বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, নবীজি আবার একটা জবাব দিয়েছেন, জবাবটা হচ্ছে ইনশাআল্লাহ। বলেন সবাই, কি বলেছে? ইনশাআল্লাহ, নট ইয়েস, নট নো, হি সেড ইনশাআল্লাহ। বলেন সবাই, কি বলেছেন? ইনশাআল্লাহ। এটা বলেই নবীজি উঠে গিয়েছেন, আলী ফিরে আসছে, সব বন্ধুর অপেক্ষায়, দে আর ওয়েটিং ফর রিপ্লাই। কি বলেছে নবীজি, আমাকে বলো। আলী বলছে আমিও রিজেক্ট খাইছি, আমার দ্বারাই বিয়ে হবে না। বলছে কেন হবে না? নবী কি কিচ্ছুই বলে নাই? বলছে হ্যাঁ বলেছে, বাট নবীজি শুধুমাত্র ইনশাআল্লাহ বলেছে। এবার আব্দুর রহমান বিন আওফ বলছে, আর নবীর ইনশাআল্লাহ মানে তো বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। বলছে ও তাই নাকি, দেখা যাক কি হয়। এবার নবীজি সোজা তার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন। সে বলছে, ফাতেমা, তোমার জন্য আমি মদিনাতে সবচেয়ে উত্তম ছেলে খুঁজে পেয়েছি, তুমি যদি রাজি হও আমি তোমাকে বিয়ে দেবো, তুমি যদি বলো না করবো না, আমি একটা মুহূর্তের জন্য তোমাকে আমি জোর করবো না। তো বলছে মাসমুহ, তার নামটা কি? নবীজি বললেন ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ফাতেমা নামটা শোনার সাথে সাথেই একটা মুচকি হাসি দিয়েছে। আর ইসলামী শরীয়ত অনুযায়ী মেয়ে যদি কোনো প্রস্তাব শুনে ইয়েস নাও বলে, যদি শুধু একটু মুচকি হাসি দেয়, তার মুচকি হাসিটাই হচ্ছে হ্যাঁ বা সম্মতির লক্ষণ। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তখন তিনি দুইজনকে ডেকে সুন্দর করে বিয়েটা দিয়েছেন। শিক্ষা কি? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বোঝেন ভালো করে। শিক্ষা হচ্ছে, বুঝবেন, ফাতেমা কার মেয়ে? শেষ নবীর মেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়েটা যে হবে আলীর সঙ্গে ফাতেমার, এটা জমিনে ফয়সলা হয় নাই, এটা আসমান থেকে ফয়সলা, আল্লাহর পক্ষ থেকে ফয়সলা। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? আচ্ছা, আলীর জন্য ফাতেমা, ফাতেমার জন্য আলী। নবীও ইয়েস, ফাতেমা তো পরে বলেছেন, বাট আলী আগের থেকে ইয়েস। এবং আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যে আলীর সঙ্গে ফাতেমারই বিয়ে হবে। এত কিছুর পরে নবী যখন মেয়ের কাছে গিয়ে বলছেন, আম্মা জান, অমুক ছেলের সঙ্গে বিয়ে আপনাকে দিতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? এটাই প্রমাণ, পাত্র যতই ভালো হোক, যতই সরকারি চাকরিজীবীওয়ালা হোক, কয়েক কোটি টাকার মালিক হোক, বাট মেয়েকে আপনার জিজ্ঞেস করতেই হবে যে আপনার মেয়ে বিয়েতে রাজি আছে কিনা। ঠিক কিনা বলেন? যারটার সঙ্গে মেয়েকে বিয়ে দিলে আপনার কবিরা গুনাহ হবে মেয়ের সম্মতির বাহিরে গেলে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এখান থেকে ছোট্ট আরেকটা শিক্ষা হচ্ছে, যদি কোনো মেয়েকে পছন্দ হয়, পিছে পিছে ঘোরার যে একটা আমাদের ট্র্যাডিশন, 2 মাস 3 মাস, অনেকে তো কয়েক বছরও ঘোরে, এই আছে না? না এরকম আছে না? ঘোরে, কিন্তু শেষমেশ বিয়েটা তারা পোল্ট্রি মেরে বিয়ে করে আর এক জায়গায়। ঠিক কিনা বলেন? এতে আমও যায়, ছালাও যায়। তা আমার কথা হচ্ছে যে ভাই, যদি পছন্দ বাটা দেন। এখন যদি মেয়ের বয়ফ্রেন্ড থাকে, ও জীবনে আপনাকে বাপের নাম্বার দিবে না, কারণ ও ওখানে প্রমিসড, ওখানে সে অ্যাটাচড, ওখানে সে এনগেজড, মনে মনে আর কি, নট ফিজিক্যালি। তো যাই হোক, কথা হচ্ছে আলীর পছন্দ হয়েছে, বাপকে প্রস্তাব দিয়েছে, বিয়ে হয় নাই। আসতে কেন বলেন? বিয়ে হয়েছে কি হয় নাই? হয়েছে। আল্লাহ চাইলে বিয়ে হয়ে যাবে। অতএব পছন্দ হয়েছে, 2 মাস কোচিংয়ের সামনে, 3 মাস স্কুলের সামনে, 5 মাস মহিলা কলেজের সামনে, ভাই এই টাইম ওয়েস্ট করবেন না। ডিরেক্ট কথা, সোজা কথা, একটা যদি না হয়, এর চেয়ে ভালো অপশন আল্লাহ তোমাকে নিজে দিয়ে দিবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। সকলে মন খুলে পড়া আমিন। আর আমি সবসময় বলি, বিয়ের প্রস্তাব দিতে ভয় করা যাবে না। এখানে 2টা অপশন, হয়তো মেয়ে ইয়েস বলবে, না হয় নো বলবে। ইয়েস বললে শাদি মুবারক, বিয়ে তো হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, খুব ভালো। আর যদি না বলে, মেসেজ একটাই, এইটা হয়নি মানেই আর বেটার অপশন আল্লাহ আমার জন্য রেখেছে বিধায় এটা আমার কপালে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তাহলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? কাউ